প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপসপ অনুষ্ঠান শুরু করলাম। তো আসলে বর্তমানে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমরা অসহায়ের মতো হয়ে গেছি। বাড়িতাম পারলাম না ঠিক মতো, কোনো কাজকর্ম করতাম পারলাম না। তারপরেও চেষ্টা করলাম ভালো থাকার, সুস্থ থাকার, সুন্দর থাকার এবং আপনারাও সুস্থ রাখার চিন্তাত আছি আমরা। তো আজকে আমরা স্টুডিওতে আমরা একজন গেস্ট আনছি। আপনারা দেখলে হয়তো খুশি হইবা যে আপনারা কত সময় বিনোদন দিবা, গান শুনাইয়া। আমরা আসলে চেষ্টা করি আপনারা যেলা খুশি রাখতাম পারি আর কি, ওগুলা চিন্তা করি আর কি। আমরা চেষ্টা করি যে এমন কোনো গেস্ট আনি যারা আপনারা আনন্দ দিতে পারেন এবং এমন কিছু কথা বার্তা আমরা জানতাম পারি তার কাছ থেকে বা আদায় করতাম পারি যেটা আপনারা শুনলেও খুশি হইবা। বা অজানা কিছু কথা থাকে না নি, অনেক শিল্পীও হল বা অনেক বিভিন্ন ইয়ের মধ্যে আসেন, যেমন শিল্প সংস্কৃতির ক্ষেত্রে অনেক জায়গাত অনেকে অনেক দায়িত্ব নিয়ে আসেন বা দায়িত্ব ছাড়াও অনেকে গান গাইরা, নাটক করা। তো তারার মাঝ থেকে আমরা চেষ্টা করি যে এরারে আনিয়া তারার মনের কথাগুলা জানা এবং তারার কাছ থেকে কিছু আদায় করিয়া নেওয়া, ওটাও আমরা আসলে উদ্দেশ্য। এবং ও আদায়ের মাধ্যমে আপনারা যারা খুশি হইতে পারেন আর কি, ওটারও চেষ্টা করা। তো আজকে আমরা নতুন যে গেস্টে আজকে আমরা স্টুডিওতে আনছি তার লগে পরিচিত হই। তো তাই নইলা গিয়া তার নাম ইমন দাস, যারে আমরা সিলেটর আইডল ইমন নামে চিনি। আকা তার লগে পরিচিত হই। কিতা খবর? বালা নি? আসি বালা, আপনি বালা আছেন? বালা আছি। জেলা আর কি মানে বালা থাকার চেষ্টা করা আর কি। ডেফিনেটলি বালা নাই না থাকলেও থাকতে পুরা বালা এটা কইতাম না, চেষ্টা করি আর কি বালা থাকার, বালা রাখার সবরে। তো আজকে যে আমরা স্টুডিওতে আইছেন, আপনার আইতে কোনো সমস্যা হয়েছে না? না, কোনো সমস্যা হয়েছে না। প্রোটেকশন নিয়ে এসে আমাদের মাস্ক তো আর আছে, এটা তো নিতেই হইব না, কারণ নতুন তো, এর আগে তো আমরা স্টুডিওতে আও হইছে না। আমি ফার্স্ট টাইম আর আজকে আওয়ার এইটার লাগি মানে স্পেশালি থ্যাঙ্কস জানাইমু আমি আমার শ্রদ্ধেয় ভাই, বড় ভাই আমার শাহজাহান ভাই রে। কারণ সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সবাই চিনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমিও কৃতজ্ঞতা জানাইরাম তানরে এবং আমার স্টুডিওর পক্ষ থেকে তানরে কৃতজ্ঞতা জানাইরাম, কারণ তার মাধ্যমে অনেক শিল্পী হলরে আমি আনতাম পারলাম এই স্টুডিওত এবং তাইন না থাকলে আসলে এটা সম্ভব হইল না অনেক। তো শাহজাহান ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মানে স্পেশালি আনার লাগি কেন আমার লাগি, মানে আমার আনার লাগি। তো যেহেতু একজন কণ্ঠশিল্পী হিসাবে আপনি পরিচিত, আমি চাইমু আমরা স্টুডিওতে একটা যদি গান দিয়ে আমরা অনুষ্ঠান প্রোগ্রামটা ডেফিনেটলি। তো প্রথম যে গানটা গাইলাম আমি, যেহেতু আমি সিলেটের সন্তান, সিলেটি একটা গান দিয়ে শুরু করলাম। আমার পছন্দের গানটা 360 আউলিয়ার গান, তো এটা দিয়ে আমি আরম্ভ করলাম। আমার কিনারে সাজলাল, আরেক কিনারে নিমাই চাঁদ, নদীর নামটি সুরমায় আমার, হাইরে সিলোট জেলা নাম। আমি আইসি সিলোট যাইমু সিলোট, আমি আইসি সিলোট যাইমু সিলোট, সিলোট গলার মালা রে বাবা শাহজালালর দেশ, সিলোট ভূমি রে আমার, বাবা শাহফরানোর দেশ, সিলোট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালর দেশ, সিলোট ভূমি রে আমার, বাবা শাহফরানোর দেশ, সিলোট ভূমি রে। আমি আইসি সিলোটে যাইমু সিলোট, সিলোট থাকমু শুইয়া, যে মাটিত ঘুমাইয়া আসুন 360 আউলিয়া।
আমি আইসি সিলটে যাইমু সিলট সিলট থাকমু শুইয়া যে মাটিত ঘুমাইয়া আসুন 360 আউলিয়া সিলট আমার সিলট তোমার সিলট আমার সিলট তোমার সিলট গলার মালা রে বাবা শাহজালালুর দেশ সিলট ভূমি রে আমার বাবা শাহ পুরানোর দেশ সিলট ভূমি রে খান্দিয়া যে মাটিতে ঘুমায় হাসন রাজা যার খান্দনে আইজো খান্দে রাইতের চন্দ্র তারা খান্দিয়া যে মাটিতে ঘুমায় হাসন রাজা যার খান্দনে আইজো খান্দে রাইতের চন্দ্র তারা খান্দে আর কুম শীতালংসা খান্দে আর কুম শীতালংসা খান্দে রাধা রমন রে বাবা শাহজালালুর দেশ সিলট ভূমি রে আমার বাবা শাহ পুরানোর দেশ সিলট ভূমি রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা শাহজালালুর দেশ সিলট ভূমি রে আমার বাবা শাহ পুরানোর দেশ সিলট ভূমি রে আমার বাবা শাহ পুরানোর দেশ হাইরে সিলট ভূমি রে। বাহ, দারুণ। থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গানটা শোনানোর লাগে বহুত দিন পরে শুনছি এই গান। তো আমি যদি জিগাই আপনার এই গানের লগে জড়িত আর পিছে খার অনুপ্রেরণা বেশি আছিল? অ্যাকচুয়ালি অনুপ্রেরণা বলতে গানটা মানে আমি সিলেটি ছেলে, সো আমি আমার সিলেটি গানটা বেশি প্রাধান্য দিই। ডেফিনেটলি আমি আসলে সব ধরনের গান গাই, নজরুল, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, গজল, আব্দুল করিম, রাধা রহমান ব্যান্ড, সব ধরনের গানই আমি করি, ভার্সেটাইল আর্টিস্ট। তো সিলেটের গানটা একটু বেশি প্রাধান্য দেওয়ার কারণে হলো আমরা সিলেটের গান গাইও কিন্তু সব উপরে উঠছেন। একটা স্টেজ যখন আমরা যাই, সিলেটের গান, ফোক, আব্দুল করিম, রাধা রহমান ছাড়া কিন্তু স্টেজ জমে না বা হয় না। সো আমি মনে করি সিলেটের গানটা প্রাধান্য, আর অনেক গানের মাঝে এই গানটা আমার ফেভারিট। আসলে প্রাধান্য আমি যে যে জায়গাতে থাকি না কেন, আমি ওই জায়গাটারও আমি বেশি প্রাধান্য দিব, কিন্তু এটা আমার শিকড় আমি বলতাম না, ডেফিনেটলি এটা হইতাম পারি। তবে আমি যে জায়গা থাকবো আমি ও গানটারও আমি প্রাধান্য দিব। সবটাও আমার কাছে ইম্পর্টেন্ট, কোনোটাও কিন্তু কোনোটা থেকে কম না, বাট এটা লাগে আলাদা একটা আমার শিকড়ের কারণে। শিকড় তো বলতাম পারতাম না জীবনে না, হ্যাঁ ওইটা থেকে শিখা। তো এই যে আইডল ইমন নামে আমরা চিনি, তো এটা সম্পর্কে যদি কিছু জানতাম। আইডল ইমন, দ্যাট মিনস আমার নাম ইমন দাস। আর আইডল ইমনটা আসলে আমি 2013 এসএটিভি বাংলাদেশি আইডল টপ 24 আমরা আসলাম একসাথে, আমি 2 লাখ আসিল। তো আমরা হলো আমি এসএটিভির যে কম্পিটিশন হয়েছে, সো এখানেও আমি আসলাম রিয়েলিটি শোত সেরা 24 জনের মাঝে একজন। তো আমরা এই যে 24 জন, অনেক চ্যানেলও দেখুন যে 2টা টপ 10 নেয়, আর আমরা আইডলটা হয়েছে টপ 24 নিয়ে করা হয়েছে। হ্যাঁ, তো 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, এ গ্রুপ, বি গ্রুপ। 12-12-24 এই আর কি। যাই হোক, তো ও আইডল ইমন লাগানোর পিছনে কারণে লোক যেহেতু আমার আইডল, তো দ্যাট মিনস আদর্শ। সো রিয়েলিটি শোতে গাওয়ার পরে চিন্তা করলাম যে ও নামটা চেঞ্জ করি, আছে ও আমি জাস্ট চেঞ্জ করে আইডল ইমনটা দিলাম। আমার ইয়েটা ধরিয়া রাখার লাগে, 2013 জাস্ট আমার ধরিয়া রাখার লাগে। বুঝছি। কতটুকু আগানি গেছিলি কেন গিয়ালে? আমি টপ 24 আসলাম সারা বাংলাদেশে। আচ্ছা। আর আমার সবচেয়ে বড় কথা হলো সৌভাগ্য হয়েছে যে আমার মানে যারা আছেন জাজমেন্ট আসলাম, ফেরদৌসী রহমান, আমরা শ্রদ্ধা বাচ্চু স্যার আসলাম, এন্ড্রু কিশোর স্যার আসলাম এবং মেহেরিন ম্যাম, তাদের কাছ থেকে অনেক কিছু শিখিয়ে আইতাম পারছি, ওটা সবচেয়ে বড় বিষয়। আসলেও এখন তো তারা নাই। ওটাই নাই হইতাম না আমি, আমার মাঝে আছে, সবার মাঝে অবস্থান করছে। এই যে তান্তানোর যে অস্তিত্ব তো রাখিয়া গেছে, যদিও তাই নাই, বাট তান্তানোর যে এইগুলো আদর্শগুলো এগুলো তো দিয়া গেছেন। ওটাও আসলে এই যে বর্তমানে এই জেনারেশন, যে বর্তমান যে জেনারেশন, এই যে একটা জিনিস পাওয়া
পাওয়াটা। তো এই পাওয়াটারে আমরা মানে এখন যারা বর্তমানে যারা গানের লগে জড়িত আছেন তারা কিতা আগর যারা ও যে আইয়ুব বাচ্চু ভাই তারপরে এন্ড্রু কিশোর স্যার ভাই তারা যে গেছেন ইয়া তারার জায়গাটারে ফিল আপ করার লাগে আমরা এখন কিতা নতুন কেউ এই ধরনের কেউ আইরানি বা ইলা কেউ আইবানি? আমার কাছে মনে হয় না, তারা তো তারার জায়গা কেউ ফিল আপ করতে পারতো না আমি জানি, বা এটা মানে কিতা হইতাম মানে তারার কাছ থেকে আমরা শিখিয়া যদি তারার উস্তাদ হয়েছে হইতো না, ঠিক আছে না? এটা বিষয় নয়, তারার কাছ থেকে যেটা আমরা নিছি আমরা তো তারার ওটা আমরা আবার দিতাম পারবো, কিন্তু তারার জায়গায় দিতে পারতাম না। এটা ঠিক, তারা জায়গায় যেতাম পারতাম না, বাট তারার যে আদর্শ, তারার যে নীতি আছে ওইটা মানিয়া যায় যে আমরা যতটুকু যেতাম পারি মানিয়া যাই। প্লাস কম্পেয়ার করাটা মানে সবচেয়ে বড় ভুল। প্লাস হইলো কি আমি যেটা পাইছি এটা তো আমি আবার দিতাম হইব ডেফিনেটলি, কারণ আমি যদি না দেই তাহলে তো এটা আর থাকতো না আর কি। ইদানিং এখন যে পরিস্থিতি দাঁড়াইছে আমরা যেটা শিখি এটা তো আমরা কিছু রাখি দিই, আমরা দেইনি দেই না আমি ও জিনিসটা দেখেছি যে আমরা কি তা এখন এটা রাখি দেইনি না দিলাই, কারণ আমরা আপনার উপরে যারা আছেন গানোর আমরা যারা সিনিয়র আছেন নিশ্চয়ই তারা আমরা দিয়া যাইতা 100% ঠিক না, তার দিকে শিখতাম, তার কাছ থেকে শিখতাম। এরপরে আমরা যেটা তার কাছ থেকে নিমু আমরা আবার পরবর্তী যারা আছে তারারে দিমু, রাইট। এটা তো এখন অন না আমার মনে হয় না এটা অন না। তো এটা খেনে অন না আসলে এখনের যুগটা হয়ে গেছে কম্পিটিশনের যুগ। হ্যাঁ, আমার চেয়ে এইন বা লাগাইলি চেয়ে আমি বা লাগাইলিম, এটা একটা কম্পিটিশন। আর তারার যে যুগের কথা হইলাম, তারার যুগে এটা আসিল না, তারা গাইয়া আইছে পাইছে ওটাই। আর এখনকার যুগের সব শিল্পীরা মন মানসিকতা সমান না, আমি যদি মনে হয় এটা আমার পার্সোনালি হইলাম আর কি। আমি তাইলে আমরা এটা এখন কমার্শিয়াল নিলাম, আমরা এটা কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল। আমরা আসলে তারা আসলা লিজেন্ড আর্টিস্ট, ইয়েস। তো আমরা আসলে আস্তে আস্তে নিচে দিয়ে যাইরাম গিয়া, আমরা নিচে দিয়ে যাইরাম বলতে তারার স্মৃতিগুলো ধরে রাখার লাগে চেষ্টা করা, আমরা খুব নিচে দিয়ে যাই গিয়া। ওটাও আসলে গান আমি মনে করি যে শিল্পীরা মন উদার থাকা লাগে। অবশ্যই ছোটরার কাছ থেকে শেখার জিনিস আছে, বড়রার কাছ থেকে শেখার তো অবশ্যই আছে। ওইটাই ছোটরার কাছ থেকে শেখার ওটা মানে অ্যাকসেপ্ট করে না এখনের যারা আছেন। তাইলে আমি বলবো যে যেটা একটু আগে হইলাম, এখন আমরা মানসিকতা নাই, কমার্শিয়াল মাইন্ড হয়ে গেছে আমরা, তার মানে আমরা সংকীর্ণতার দিকে গেছি, আমরা সংকীর্ণতা লইয়া আছি। আমরা চাইলে চেঞ্জ কখনো করতাম পারবো, সব নিজের কাছে, আমি যেটা মনে করি। অবশ্যই এখন আমরা যদি বুঝি সবটা, তাইলে আমরা খেনে এটারে করি না। ওই তো এর লেগে তো হয়েছে যে সব মানে যে শিল্পীরা আসলে মন মানসিকতা সমান না, রাইট? তো এটা থেকে বাড়ি আইতে হইলে কি তা করতে হইব, সব এক হইতে হইব, সবের মন মানসিকতা সবার আগে একরকম রাখতে হইব, উদার মনে গান গাইতে হইব, শিখিয়া গাইতে হইব। গান শেখার পিছনে শুধু গানের সরগমগুলা বা যে ক্লাস এগুলা শিখতে হইতো না, আরো বিহেভ, শ্রদ্ধা, ভক্তি সবার প্রতি থাকা লাগবে, মন উদার করতে সবচেয়ে বড় ওটাই হতে হইলে ওটা। কারণ হইলো আমি যদি খালি কমার্শিয়াল মাইন্ডে দেখি গানটারে, তাহলে তো এটা না হইলো না, আমার সংস্কৃতি আগাই গেল না, আমি দরিয়া রাখি দিলাম, ফালাই রাখি দিলাম, বা আস্তে আস্তে নষ্ট করে দিলাম। কারণ এই ক্ষেত্রটা আমরা কাছ থেকে কিন্তু নষ্ট হয়ে যায়, আমরাও চাইলে বালা রাখতাম পারি। বা এক সময় আমরা মনে করলাম যে মানে ও যে একজনে লইয়া যাইরাম গিয়া দিরাম না, এবং আমি আমার গুরুর কাছ থেকে দেখলাম ওরকম তান ও বিহেভ দেখে আমি আমার নেক্সট যে পদক্ষেপ আমি ওরকম দেখে শিখিলি মুখটা, যে আমি না এটা করতাম না, আমি ওটা করবো, ইলা তাই যেটা করছো আমি ওটা করিয়া যাইমু। তো আস্তে আস্তে তো এটা শেষ হয়ে গেল না আমার কাছ থেকে। তো আমি আস্তে আস্তে নিতে আমরা এক পর্যায়ে দেখা যায় ওইটা শেষ হয়ে গেছে, নাই কোন সময় হয়তো সংস্কৃতি আর থাকতেও নাই, গান বাজনা থাকতেও নাই, ওলেও তো নানি ব্যাপারটা থাকতো না খিলান আমি হই। আমি কমার্শিয়াল মাইন্ডে নিমুখী যখন, তখন আর এই গানের প্রতি মানুষের অনীহা আইব, হুনার প্রতি অনীহা আইব, খারাপ পাইব মানুষের এটা। কারণ আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করলাম, আমি ফাইলে যাইমু না ফাইলে যাইতাম না ওরকম, বা ইসকান চিন্তা করতাম যে একজন শিল্পীরে আনমু আমি আনিয়া রেসপেক্ট দিতাম পারমু ইলা, বা আমি বালা একজন শিল্পীরাকে আমি আনমু হয়তো এ বালা করে কিছু জানেও না, গানোর গোগো জানে না, কিন্তু ঠিকও আমি স্টেজে আনিয়া তুলিলাম পয়সা দিয়া, কম পয়সা দিয়ে আনিয়া তুলিলাম। আস্তে আস্তে বালা যে শিল্পী যারা আছেন তারা কিন্তু মুখ ফিরাইলিবা। কারণ দেখো আমি থাকতে আমার এ গানোর কিছু চিনে না, তারা নিয়ে স্টেজে তুলে হয়েছে, তার এক সময় এরার একটা অনীহা সৃষ্টি হইব যে আর যাইতাম নাই ওরকম, আর হেরাও আর ওরকম করবো যে হেনরা আনতে হইলে তো আমার হলা আনতে হইব কথা চিন্তা করবো আর কি। তা আসলে ইটা থেকে আসলে আমরা বাড়ি যাওয়া উচিত, আর এটা বাদ না দিলে আমরা ওলাহান আস্তে আস্তে বিলীন হয়ে যাবো, শেষ হয়ে যাবো।
আসলে বেশি মাতিলি না 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 যতটা কথা কইছেন মানে 100% রাইট। যদি যারা এই পর্যায়ে আসেন আর কি তারা যদি একটু তারার খান পর্যন্ত যদি যায় আর কি তাইলে আমরা সার্থকতা হইব। সার্থকতা ওটা। আর আমার আমিও এটা আর আপির ফাঁকে দিয়ে আমি একটা কথা হইলেই, যদি আমার মাথা কথাত কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার যদি কোনো দিকটা মানে কোনো রং হয়ে থাকে এটা একটু আপনারা স্যাক্রিফাইস করে লিবা। কারণ হলো আমার নিজের কাছে যেটা মনে হয়েছে মনে ওর আমি ওটাও আসলে তুলিয়া ধরছি, যেহেতু এখানে আমি আপু প্রশ্নটা করছেন দ্যাটস ওই আমি কইছি আমি আর কি হইতে বাধ্য যে আমি আসলে ওলা চিন্তাধারা করছি খরাব দেখলাম দেখি আমার আসলে আর কিছু নেই, ফেস করলাম জিনিসগুলা, জানি না পরবর্তীতে সামনে কি হইব। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যদি কোনো ভুল হয়ে থাকে আমার মানে আর কি। আমরা অবশ্যই ভুল কিছু কইরাম না, আমরা কইরাম না, অনেকের অমত থাকতে পারে না অমত থাকতো না করেই তো এই কথাগুলা কোয়া। ওইটাই এখন যদি আমরা সত্য কথা হইয়া যাইমু এর লাগে আমি কোনো সময় ক্ষমাও চাইতাম না। সত্য কথা কইমু এটা সত্য, যেটা সত্য, মিথ্যা যেটা মিথ্যা। আমি ভুল তো কিছু হইরাম না, তাইলে এখানে আমি ক্ষমা চাইতাম, অবশ্যই চাইতাম না। আমি চাইমু যে এই ভুল থাকি বারো এইটা সব ওটাও চাই। তো আমরা আসলে বেশি মাথায় গেছি, যদি গান শুনতাম পাখি দিই। আচ্ছা এখন আপির পছন্দ কি তার গান শুনতাম ভালো ফাইন হইকা? না আমার পছন্দে আমি আরেকদিন যখন আনমু তখন কইমু, এখন নিজের ইচ্ছা মতো। আমার নিজের ইচ্ছা মতো। আচ্ছা একটু আগে তো আমরা সিলেটি গান গেলাম। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, হায়রে না 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 গো আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ও আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হায়রে ঘরে আসে কুলহ বধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইল জানি না। হায়রে ঘরে আসে কুলহ বধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইল জানি না। এগো কি মধু খাওয়াইল জানি না, ওই গো কি মধু খাওয়াইলো জানি না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এগো ছুটলে পাখি ধরা দিবে না, ও এগো ছুটলে পাখি ধরা দিবে না। আরে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বাঁকা আখি কালো রূপ, নয়নে লাই গাছে খুব, বিষম কালি ধইলে সারে না। হায়রে বাঁকা আখি কালো রূপ, নয়নে লাই গাছে খুব, বিষম কালি ধইলে সারে না। ওই গো বিষম কালি ধইলে সারে না, ওই গো বিষম কালি ধইলে সারে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জ্বলছে আগুন আর তো নিভে না। হায়রে ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জ্বলছে আগুন আর তো নিভে না। ওই গো জ্বলছে আগুন আর তো নিবে না, এ গো জ্বলছে আগুন আর তো নিবে না। আরে না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না। ওই আমি রব না গৃহে, রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, রব না গৃহে, হায়রে বন্ধু বিনে প্রাণ বাসে না। বাহ, দারুণ থ্যাংক ইউ। দারুণ, খুব ভালো লাগলো। আর পাক্কা দিন পরে এই গানটা অনেকদিন পরে শুনছি গান। তো পার্সোনাল কিছু প্রশ্ন হ্যাঁ জিজ্ঞাই। শিওর। মেরিড নেই না? না আনমেরিড। তো বিয়া শাদী করার মতো কোনো প্ল্যান আছে নি এর ভিতরে? আপাতত নাই, নাই, এখানে লাইফটা একটু সেটেল করিলেই তারপরে। আমি মনে হচ্ছি লকডাউনের লাগে। ওয়ান কাইন্ড অফ। কারণ এখন তো লকডাউনে যে অবস্থা করছে, মানুষ সব অবস্থা করছে, রাস্তায় হ্যাঁ, লাগিয়ে দিছে। আর করোনা তো আর এটা কিছু করার নাই, এটার কথা মাথায় লাভ নাই। আর তো আমরা স্টুডিওতে আইসেন, আমরা কেলান লাগছে, এবং যদি দর্শকের উদ্দেশ্য কিছু কইতা। আমার আবার ঘুরি ফিরেও কত বইরাম যে স্পেশালি থ্যাঙ্কস শাহজাহান ভাইরে আনার লাগি। আর স্পেশালি আরেকজনকে থ্যাঙ্কস দিলাম, আমার আপি। খুব সুন্দর উপস্থাপনা, খুব সুন্দর কথা, গুছানো কথা, ধন্যবাদ। লুকিং নাইস, সব তো যাই হোক। একটা মানে সব মিলিয়ে আমার ভালো লাগছে। এনভায়রনমেন্ট সুন্দর, আর এত সুন্দর সব উদ্যোগ নিচ্ছেন শাহজাহান ভাই, সবাই মিলিয়ে যারা যারা আসেন আরও কেন। তো সবাইরও থ্যাঙ্কস এত সুন্দর সব উদ্যোগ নেওয়ার লাগি। আসলে লকডাউনের টাইম পাস আমরা তো করতে পারতাম পারি না, ইটাসটা কিন্তু আড্ডা হয়ে যায়, ভালোই লাগে, খারাপ লাগে না। প্রথমে কইছিলাম যে আসলে 62তম পর্ব যাইব আমরা এটা। তো আমার সৌভাগ্য কিন্তু আমি 62তম তাই মানে আইছি। আমরা যদি দর্শকগুলোর অনুপ্রেরণা না পাইতাম, তারা সাড়া না পাইতাম, না তাইলে পাইতাম, কিন্তু তাইলে আগাইলাম অতটুকু না। পর্যন্ত আইতাম পারলাম না। আমরা অনেক আগেই শেষ করে দিলাম। ওটাও দর্শকগুলোর আমরা খুব দিরা সাপোর্ট দিরা আসলে সাপোর্ট দিবা ওরকম। আর মাঝে মাঝে আমরা আইমু, আর মনে করেন আসলে আমরা তো আড্ডা আলাপ কিতা হইতাম, গানও শুনেন মাঝে মাঝে। মনে করেন আপনারা কমেন্ট বক্স বা বেশি করে শেয়ার করবা, সবচেয়ে বড় বিষয় যেটা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবা এবং কমেন্ট বক্সে জানাইবা। আর যদি মনে করেন খালি গেলে যা যা গান যদি শুনতে চান আপনারা রিকোয়েস্ট করবা, ডেফিনেটলি গাওয়ার চেষ্টা করবো আমরা যদি জানা থাকে। আর থাকবা, সাথে থাকবা, সাপোর্ট দিবা আমরা, আশা করি আরো আগাইমু ভালো ভালো কিছু উপহার দিব আমরা সামনে। আবারও ধন্যবাদ জানাইলাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে। ওখানে আইয়ে আমরা সময় দেওয়ার লাগে। তো সময় স্বল্পতার কারণে আজকে আমরা যাইতে গিয়ে আবার নেক্সট আরো কোনো পর্বত আমরা আবার আপনারা আনবো, এবং আবারও দর্শকগুলোরে আমরা আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত আপনারে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, আপনারা সময় স্বল্পতার কারণে আমরা যাইতে গিয়ে আপনারা আধা ফুটো ফালাইয়া ভুল হইব, আধা ফুটো নাই, পুরা ফুটো আগামী পর্ব আবার নতুন করে আনমো। অবশ্যই চেষ্টা করবো আপনার মনের যাতে কিতা হইতাম, মনের আশা যেটা আছে ওটারে পূরণ করার লাগে আমরা চেষ্টা করবো যে আপনারা ইচ্ছা মতো করে আনতাম, অথবা আপনারা যাতে মনোপ্লুত হয় আর কি, ও হিসাব করে আমরা কোনো গেস্ট আনবো অবশ্যই। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং এই যে করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব মেনটেন করবা, এবং ঘর থেকে বারোইবা না বিনা কারণে, খুব দরকার না হইলে। তো যেহেতু আসলে আমরা মানুষ, আমরা যদি একটু ভিতরে থেকে সচেতনতা আনি, তাইলে অবশ্যই আমরা পক্ষে সম্ভব আমরা ভালো থাকার, এবং মানুষ যারা আছেন আশেপাশে তারারেও সুস্থ রাখার। তো আজকের লাগে যাইরাম গিয়া, সব ভালো থাকবা, আবারও হইলাম। আর যাওয়ার আগে আগ মুহূর্তে আমরা আইডল ইমনের কাছ থেকে আরেকটা গান শুনি বাড়ির যাইমো গিয়া। ভালো থাকুকা, ধন্যবাদ। ওকে, তাহলে আমার লাস্ট গান দুইটা আমি প্রথমে সিলেটে করলাম, এখন ধামাইল গান একটা সিলেটের, যেটা আমরা রীতি বিয়া বাড়ির ট্রেডিশন হয়ে গেছি, এটা আমরা করলাম।
এখন আমি চাইলাম যে আপনার পছন্দের যদি গান থাকে, আমি আসলে আজকে শুনে যেতাম ছিলাম যে পছন্দের গান বা আধুনিক গান যদি গাওয়া যায় গাইতাম পারি। একটা আধুনিক গান হলো। আধুনিক গান, আচ্ছা ওকে, তাহলে আমার পছন্দের একটা আধুনিক গান আমি গাইতাম, আশা করি ভালো লাগবো। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে, ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমারই হতে এসেছি গো এ জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে, সে কি জানো না।